হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে টাকি মাছ দিয়ে ধনিয়া পাতা রসুন পাতার ভর্তা। তার জন্য এখানে আমি কিছু ধনিয়া পাতা, রসুন পাতা আর 3টা টাকি মাছ নিয়েছি। এখন এগুলো আমি ধুয়ে কেটে নেব, তারপর ফ্রাই প্যানে বসায় দিব। কেটে ধুয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, একটা রসুন আর 2টা পেঁয়াজ কেটে ধুয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কেটে রাখা মাছ দিয়ে দিব। এখন উল্টিয়ে দিব। এখন ভাজা হয়ে গেছে, এখন মাছটা আমি উঠায় নিব। এখন দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব রসুন, পেঁয়াজ। মরিচ, পেঁয়াজ, রসুন ভাজা হয়ে গেছে, এখন উঠায় নিব। দিয়ে দিব ধনিয়া পাতা, রসুন পাতা। গরম ভাতের সাথে সকালবেলা এই রসুন পাতা ধনিয়া পাতার ভর্তাটা অনেক ভালো লাগে, অথবা রুটির সাথে খেলেও ভালো লাগে। আজকে আমি রুটি দিয়ে এই পাতার ভর্তাটা খাবো, এখানে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাসায় এভাবে রসুন পাতা ধনিয়া পাতার ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেতে পারেন। এখন শীতের সময় সকালবেলা গরম ভাতে ভালোই লাগে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ধনিয়া পাতাগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়েছি। এখন আমি এটা ভর্তা বানাবো। এটা কাঁচা মরিচেই বেশি ভালো লাগে, শুকনো মরিচে এই ভর্তাটা বেশি ভালো লাগে না, তাই আমি কাঁচা মরিচ দিয়েছি। ভর্তাটা রেডি হয়ে গেছে, এখন শুধু খাওয়ার অপেক্ষা। এটা আমি রুটি দিয়ে খাবো। যারা এই ভর্তাটার খেয়েছেন তারা এর স্বাদ পেয়েছেন, যারা খাননি তারা এই ভর্তাটার স্বাদ এখনও পাননি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কিংবা ভর্তা বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। খোদা হাফেজ।